আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। সামান্য উন্নতি হলেই খালেদা জিয়াকে বিদেশে নেয়ার প্রস্তুতি, ভিসা এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে আলোচনা, হাসপাতালে বিভিন্ন রাজনৈতিক নেতাদের ভিড়। দেশে ফেরার একক নিয়ন্ত্রণ হাতে নেই আক্ষেপ তারেক রহমানের। সরকারের তরফে কোনো বাধা নেই জানালেন প্রেস সচিব। নিরাপত্তা হুমকি অংশ নেয়াদের বেশিরভাগই পড়েননি গণভোটের প্রশ্ন। সময়, কেন্দ্র, জনবল বাড়ানোর সিদ্ধান্ত নিতে কাজে লাগবে প্রতীকী নির্বাচন। লুটপাটকারীদের বিচার এবং ব্যবসায়ীদের দেশপ্রেমিক মনোভাবের তাগিদ রাজনীতিকদের। অর্থনৈতিক সম্মেলনে বিএনপি, জামাত, এনসিপি নেতাদের পরামর্শ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। খালেদা জিয়ার শারীরিক অবস্থার এখনো তেমন উন্নতি হয়নি। নানা জটিলতায় সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। চিকিৎসকদের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এখন অবধি কোনো তথ্য জানানো হয়নি, বরং দলের সিনিয়র বেশ কয়েকজন নেতা বিকেলবেলাতে বিভিন্ন সময় আমরা যেতে দেখেছি ভেতরে। তারা আসলে হাসপাতালে এই মুহূর্তে যে সমস্ত চিকিৎসক দায়িত্বরত রয়েছেন তাদের সাথে কথা বলেছেন এবং ভেতর থেকে বাইরে এসে গণমাধ্যমের সামনে তারা ব্রিফ করেছেন। মূলত তাদের মাধ্যমেই এই তথ্য জানার সুযোগ সেটি আসলে হচ্ছে এবং সেই তথ্যের উপরে ভর করেই আসলে বিকেলবেলাতে দলের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে বিএনপি মহাসচিব তিনি ব্রিফ করেছেন। সেটি হচ্ছে এমন যে পরিস্থিতি আসলে অপরিবর্তিত, অর্থাৎ গত 24 ঘন্টায় তার যে পরিস্থিতি, যে কথাটি বলা হয়েছিল যে খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, এবং সেই পরিস্থিতি থেকে খুব একটা আসার কোনো খবর আজকে সারাদিনে কেউই আসলে বলতে পারেননি। বরং একটি বিষয় বারবার করে তারা বলছেন নেতারা, যে তার জন্য যেন সবাই খুব বেশি করে দোয়া করেন। অর্থাৎ এই মুহূর্তে চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন, এক ধরনের খুব একটা বলয়ের মধ্যে রেখেছেন, যেহেতু তার একটি সংক্রমণের কথা শুরু থেকে বলা হচ্ছিল যে সেই সংক্রমণের ফলেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেই সংক্রমণটি যেন কোনোভাবে বেড়ে না যায়, তার ফলে মানুষের কাছ থেকে, অর্থাৎ কোনোভাবে যেন বেশি মানুষের ভিড়ের মধ্যে কিংবা বেশি মানুষ তার কাছে যাবার ফলে সেই সংক্রমণ বেড়ে যাওয়ার যে শঙ্কার জায়গাটি রয়েছে সেটি যেন কোনোভাবে না হয় কিংবা সেই সংক্রমণ যেন না বাড়ে, সেই কারণে তাকে একটি বলয়ের মধ্যে রাখা হয়েছে। এবং দলের তরফ থেকে যারাই ভেতরে যাচ্ছেন তারা আসলে বাইরে থেকেই তাকে খানিকটা দেখে পরে আবার চলে আসেন। মূলত যেই কথাটি একটু আগেই কয়েকজন নেতার কাছ থেকে আমরা শুনছিলাম, তারা যেমনটি বলছিলেন যে তার সঙ্গে আসলে সেই অর্থে কোনোভাবে কথা বলার কিংবা যোগাযোগ করার সুযোগ হয়নি, বরং তিনি হাতের ইশারায় হয়তো কিছু বিষয় বলার চেষ্টা করেছেন। সেই তথ্যটি বাইরে এসে গণমাধ্যম কর্মী যারা তাদের সঙ্গে শেয়ার করেছেন। একটি দৃশ্য আপনি এই মুহূর্তে দেখছেন আমাদের ক্যামেরার মাধ্যমে, সেটি হচ্ছে যে নানান বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এই গেটের যে এভারকেয়ারের যে প্রধান ফটক তার পাশে এসে অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন রকমের প্ল্যাকার্ড তারা হাতে রেখেছেন। এবং যে বার্তাটি মূলত দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেই বার্তাটি বিএনপির দলের তরফ থেকে কেন্দ্রীয় বার্তা, যে কেউ যেন হাসপাতালের বাইরে আসলে অযথা ভিড় না করেন, সেই ভিড় করবার ফলে হাসপাতালের স্বাভাবিক যে কার্যক্রম, অর্থাৎ জরুরি বিভাগের সামনে যে স্বাভাবিক কার্যক্রম সেটি যেন কোনোভাবে ব্যাহত না হয়, সেইটি নিশ্চিত করার জন্যই দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা, বেশ কয়েকজন নেতাকর্মী এই স্বেচ্ছাসেবকের ভূমিকায় আজকে এইখানে অবতীর্ণ হয়েছে। খালেদা জিয়াকে বিদেশে নেয়ার জন্য ভিসা প্রস্তুত আছে, এয়ার অ্যাম্বুলেন্সের জন্য যোগাযোগ করা হয়েছে, কিন্তু এর আগে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল হতে হবে। বিকেলে দলের গুলশান কার্যালয়ে এমনটাই জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে এখনো অপরিবর্তিত খালেদা জিয়ার শারীরিক অবস্থা তেমন উন্নতিও হয়নি। নানা জটিলতায় সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। নানা রোগে আক্রান্ত ৮০ বছর বয়সী খালেদা জিয়া ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে আবারও ভর্তি হন হাসপাতালে। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক নিবিড় পর্যবেক্ষণে চলছে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা। বিএনপি মহাসচিব জানান, শুক্রবার রাতে দীর্ঘ সময় সভা হয়েছে মেডিকেল বোর্ডের। দেশের বাইরে নেয়ার প্রয়োজন হতে পারে, কিন্তু তার আগে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল হতে হবে। তার এখন যে শারীরিক অবস্থা, সেই অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই। তবে বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে, আপনার ভিসা, অন্যান্য দেশের সঙ্গে যেসব দেশে যাওয়ার সম্ভব হতে পারে সেসব দেশের সঙ্গে যোগাযোগ করা এবং এর অ্যাম্বুলেন্সের ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং সেগুলো মোটামুটি কাজ এগিয়ে আছে।
আমার অ্যাক্টিং চেয়ারম্যান, আমার নেতা, দলের প্রধান, তিনি তার পোস্ট দিয়েছেন। এটা ব্যাখ্যাটা আমি ঠিক দিতে পারবো না এই মুহূর্তে আপনাদের সামনে। আমি কোনো বাধা দেখি বা দেখি না দেখি, এটা ইম্যাটেরিয়াল নাও। আমি আপনাদেরকে প্রথমে বলেছি যে উনি যে পোস্টটা দিয়েছেন এটাকে আপনারা ধরে নেন যে দিস ইজ দ্য পোস্ট, তার ভাষ্য এটা। আর তো কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। মহাসচিব বলেন, হাসপাতালে অতিরিক্ত ভিড়ের কারণে চিকিৎসকরা বিব্রত বোধ করছেন, তাই কাউকে জমায়েত না হওয়ার আহ্বান জানান তিনি। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানান, খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নেয়ার প্রস্তুতি চলছে, তবে তিনি এখনো ফ্লাই করার মতো শারীরিক পরিস্থিতিতে নেই। তারা কোনো আশাবাদের কথা বলছেন না, কিছু বলছেন না, কিন্তু বলছেন গত কয়েকবারের মতো যেরকম তিনি খুবই ক্রিটিক্যাল অবস্থা থেকেও আবার ফিরে এসছেন, উনি ক্রিটিক্যাল অবস্থা থেকে স্টেবল হয়েছেন, ভবিষ্যতের জন্য দোয়া করবেন আপনারা। বিদেশে নেওয়াটা এখনই নেওয়া যাবে না সম্ভবত, মানে ফ্লাই করবার জন্য যে স্টেবল কন্ডিশন দরকার ওইটা হয়নি। বিদেশে যাবার জন্য যে প্রস্তুতিগুলো নিতে হয় সেই প্রস্তুতিগুলো তারা নিয়ে রেখেছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ জানিয়ে তার জন্য দোয়া ও রোগমুক্তি কামনা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুরে হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে যান এনসিপি নেতারা। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, উনি নিবিড় পরিচর্যা পাচ্ছেন, অ্যাডভান্স ট্রিটমেন্ট পাচ্ছেন, তবে ওনার অবস্থা স্থিতিশীল আছে, ক্রিটিক্যাল কিন্তু স্থিতিশীল, এবং চিকিৎসা চলছে। সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা দলের মানুষ, মতের মানুষ, ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের মানুষ, পৃথিবীর সবাই ওনার জন্য দোয়া করছেন, উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং ফ্যাসিস্ট খুনি হাসিনার ফাঁসি যেন উনি দেখে যেতে পারেন। দলীয় নেতাকর্মীদের হাসপাতালের সামনে ভিড় না করতে ও আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। সংকটাপন্ন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় দেশবাসী। বিভিন্ন জেলায় মিলাদ দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসনের দ্রুত সুস্থতা কামনা করা হয়। সকালে অন্তর্বর্তী সরকারি উপদেষ্টা পরিষদের বিশেষ সভাতেও আরোগ্য কামনায় দোয়া করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজারো পোস্টে আরোগ্য কামনা করে দোয়া প্রার্থনা করেছেন সবাই। খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। নানা শারীরিক জটিলতায় গত 3 দিন ধরে সিসিইউতে চলছে তার চিকিৎসা। এমন অবস্থায় উদ্বিগ্ন দেশবাসী। শনিবার সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ সভাতেও সাবেক প্রধানমন্ত্রীর আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। সভায় জাতীয় রাজনীতির স্থিতিশীলতার প্রসঙ্গ উঠে আসে। খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশেও দোয়া করা হয়। লালমনিরহাটে বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামারবাড়িতে দোয়ার আয়োজন করেন নেতাকর্মীরা। সাতক্ষীরায় বিকেল 4টায় তালতলা বিদ্যালয় মাঠে দোয়া মাহফিলের আয়োজন করে সদর উপজেলা বিএনপি। বক্তারা বলেন, খালেদা জিয়ার মতো নেতৃত্ব মাঠে ফেরা শুধু একটি দলের চাওয়া নয়, এটি দেশের স্থিতিশীলতার জন্য জরুরি। সিলেটের হযরত শাহজালাল মাজার মসজিদে দুপুরে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির